ভিকটিম ফ্যামিলি থেকে বলা হলো, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মূলত মান্থলি 2 লক্ষ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে। চাঁদা দিতে রাজি না হওয়ার জন্য হত্যা করা হয়েছে। প্রধান রাজনৈতিক দল থেকে স্টেটমেন্ট দেওয়া হলো, হত্যাকারী হিসাবে 3 জনকে পরিবার চিহ্নিত করার পরও কেন অন্য 3 জনকে আসামি করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো, ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তথা ভাগবাটোয়ারা বন্টন সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত। অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতেছে, বুধবারে সংঘটিত হওয়া হত্যাকাণ্ডের খবর নিউজ পোর্টালগুলোতে ঢালাওভাবে প্রকাশের ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল বাধা প্রদান করেছে। এই অনেকগুলো প্রশ্নের উত্তর একটা হত্যাকাণ্ডকে ঘিরে আবির্ভূত হয়েছে। লাশের রাজনীতি বাংলাদেশে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী হত্যার পর ছাত্রদল যেভাবে সরকারকে আনস্টেবল করার জন্য লাশের রাজনীতি শুরু করেছিল, বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলেরাও কি সেই পথে হাঁটতেছে?